মুসলিম বিশ্বের মধ্যে পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান আর নেটোভুক্ত একমাত্র দেশ তুরস্ক। তবে পাকিস্তান বা তুরস্ক নয়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে পাশে চাইছেন ইরান। গেল 28 ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্য জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যুদ্ধ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হারালেও আহত বাঘের মতো একাই লড়াই করে যাচ্ছে ইরান। এক প্রকার ধর্মযুদ্ধ চললেও ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, এমনকি সৌদি আরব। মধ্যপ্রাচ্যের বুকে বেইমানের নোংরা খেলায় হঠাৎই উঠে এসেছে বাংলাদেশের নাম, তাও আবার ইরানের সাথী হিসেবে। সম্প্রতি ঢাকার ইরান দূতাবাসে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এ সময়ে এই অবাক করা প্রত্যাশার কথা তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ একটি মুসলিম দেশ, একই সঙ্গে ওআইসি ও জোট নিরক্ষেপ আন্দোলন বা নেমের সদস্য। সে হিসেবে একটি আগ্রাসী শক্তিকে সরাসরি নিন্দা বা এর প্রতিবাদ করবে এমনটাই আশা করে ইরান। অর্থ, অস্ত্র কিংবা লজিস্টিক সাপোর্ট নয়, দেশের এই ক্লান্তি লগ্নে প্রয়োজন মুসলিম বিশ্বের সহানুভূতি ও সমর্থন। ইরানি রাষ্ট্রদূত জানান, দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে তার দেশ। ড্রোন ও মিসাইল সহ প্রয়োজনীয় সমরাস্ত্র পর্যাপ্ত পরিমাণে থাকায় অন্য কোনো দেশের কাছ থেকে ইরানের লজিস্টিক সাপোর্ট দরকার নেই। সংবাদ সম্মেলনে ইরানের অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পেজেশকিয়ান সরকার বিদেশিদের ইরানিদের সঙ্গে পার্থক্য করে দেখে না, তাই যে কোনো সমস্যা সমাধানে সমানভাবে পদক্ষেপ নেওয়া হবে। যুদ্ধের ষষ্ঠ দিনে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় নিহতদের সংখ্যা ছাড়িয়েছে হাজারেরও বেশি গড়। এখন পর্যন্ত প্রায় 600 ব্যালিস্টিক মিসাইল ও 1500 এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের বদলে টার্গেট বানানো হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও দূতাবাস। হামলা ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর স্টক পুড়িয়ে যাচ্ছে। টাড ও পেট্রিয়টের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আর মাত্র 2 সপ্তাহ সুরক্ষা দিতে পারবে বলে ধারণা বিশেষজ্ঞদের। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাvrov জানিয়েছেন, এই যুদ্ধ জয়কে যুক্তরাষ্ট্রের জন্য ইম্পসিবল করে তুলবে রাশিয়া। তবে সেটি কি কূটনৈতিকভাবে নাকি রণক্ষেত্রে তা স্পষ্ট করেননি তিনি। ধারণা করা হচ্ছে শীঘ্রই তেহরানকে সামরিক সহায়তা পাঠাতে পারে মস্কো। তো বন্ধুরা, পরবর্তী আরও আপডেটের জন্য এসএল ইতিহাস স্টোরি এর সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।